হ্যালো আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ এই ডেজার্টটি শেয়ার করব। আমি এখানে 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা এখন আমি বলক উঠিয়ে নেব। বলক ওঠার আগ পর্যন্ত আমি এখন ওয়েট করব। এই তো দেখতে পাচ্ছেন আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি এখানে 1 কাপ সাবুদানা ঢেলে দেব। এখন এই সাবুদানাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এটার সাথে 2 চা চামচ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি জাস্ট কালারের জন্য, দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করেছি। এখন এটাকে আমি ছেঁকে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, তার সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স 2 চামচ অ্যাড করে 2 ফুটা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তার সাথে দিয়ে দেব আমি 1 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা। আমি কিন্তু চুলা অন করিনি, চুলা অফ রেখে এটা মিশিয়ে নিতে হবে, নয়তো নিচে দলা পেকে যাবে। এখন আমি চুলাটা অন করে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নেব। এটা দেখতেই পাচ্ছেন দুধটা আমার বলক চলে এসেছে। এখন এটাকে নাড়া অফ করা যাবে না, নেড়ে ছেড়ে এটাকে ঘন করতে হবে, নয়তো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই তো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে এবং অনেকটাই কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এতটুকু ঘনত্বই রাখবো, এটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে। এই তো ঠান্ডা করে ফিরে এসেছি। এখন আমি সার্ভ করে নেব। ঠান্ডা হওয়ার পর এরকম ঘন হয়েছে। এখন এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তারপর যে ছেঁকে রাখা সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম, সেই সাবুদানাটা আমি এখন এটা দিয়ে দেব দুধের সাথে। এখন এটার সাথে আমি কিছু ফল অ্যাড করে দেব। ফল এখানে আমি আম, কলা, তরমুজ নিয়ে নিয়েছি। আপনারা যা যা পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে নেবেন। তারপর এটার সাথে আবারও দুধ দিয়ে, আবারও ফল দিয়ে আমি এটা সার্ভ করে নেব। এটা ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক কতটা ইয়াম্মি হয়েছে। খেতে তো আরও ভীষণ মজা। ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট অনেক ভালো লাগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।